কে আপনি? কাকে চাই? আরে হাতে ব্যাগ দেখে বুঝতে পারছিস না? উনি নিশ্চয়ই থাকার জন্য হোটেল খুঁজছেন। দেখুন ভাই, এটা কোনো হোটেল নয়। তাছাড়া গোটা এলাকায় থাকার মতো কোনো হোটেলও পাবেন না। না মানে এখানে একটা থানা ছিল। থানাটা এই যে দেখছেন, এইটাই থানা, তবে কোনো কার্যক্রম নাই। কিন্তু আপনি কে? আমি ইন্সপেক্টর আগুন, এই থানা নতুন ওসি। থানার এই অবস্থা কেন? নতুন এসছেন তো স্যার, ধীরে ধীরে সব কেনের উত্তর আপনি পেয়ে যাবেন। ধীরে ধীরে নয়, আমি এক্ষুনি এই মুহূর্তে সব কেন জবাব জানতে চাই। অগো কাছ থেকে কি জানবেন স্যার? ওরা পুলিশ নামের কলঙ্ক, শিকদারের পাঁচাটা কুত্তা। শিকদার? এই থানার ইনচার্জ কে? এসআই রান স্যার, উনি এখন ডিউটিতে আছেন। ডিউটিতে? একটু আগে না বললে এই থানার কোনো কার্যক্রম নেই? পার্সোনাল ডিউটি করতেছে স্যার। তাহলে শিকদারে হচ্ছে এই এলাকার গডফাদার? জি স্যার, শুধু তাই নয়, পুলিশের বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে দেশের অনেক বড় বড় নেতা মন্ত্রী তার আত্মীয়। এ কারণেই এই এলাকায় পুলিশের কোনো ভূমিকাই কার্যকর হতে পারে না। আমি নিজেও কয়েকবার শিকদারের বিরুদ্ধে অ্যাকশন নেবার চেষ্টা করেছি, কিন্তু উপর মহলের চাপে কিছুই করতে পারিনি আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারিনি, এই পোশাকের মর্যাদা রক্ষা করতে। আর তাই রাগে দুঃখে অপমানে গা থেকে পোশাক আমরা খুলে ফেলেছিলাম স্যার। আজ আপনার কারণে এই পোশাক আবার গায়ে তুলেছি স্যার। আপনি আমাদের বট বৃক্ষের মতো ছায়া দিন। আমরা এই পোশাকের মর্যাদা রক্ষা করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ব আমাদের কর্তব্য কর্মে। আমি অত্যন্ত আনন্দিত, কারণ তোমাদের মতো সংগ্রামী সহকর্মীদের আমি এই থানাতে পেয়েছি। আজ থেকে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তোমাদের উপর অর্পিত দায়িত্ব সাহসিকতার সাথে পালন করতে পারবে। রাজু, তোমার জীবন বাঁচানোর জন্যই ওরা তোমাকে আটকে রেখেছিল। তুমি ওদের ভুল বুঝো না। শুধু তোমার ভালোবাসার মানুষ রত্না আর তার বাবার মৃত্যুর বিচারই নয়, ওই শিকদারের সব অপকর্মের শেকড় শুধু উপরে ফেলতে হবে। একটু ধৈর্য ধরো, আমি কথা দিচ্ছি, ওই শিকদারের ভিটায় আমি ঘুঘু চড়িয়ে ছাড়বো। মানুষের বন্ধু আমার, শিকদার দোস্ত আমার, বহুদিন পর মোলাকাত হলো। আরে বন্ধু, আজকাল তো তুমি আরই না। থ্যাংক ইউ। কি করুম বন্ধু, আমার তো অনেক রকমের ব্যবসা, তার মধ্যে নারী পাচার, শিশু পাচার, হুন্ডি ব্যবসা আর মাদক ব্যবসা হলো উল্লেখযোগ্য। এখন আবার অত্যাধুনিক অস্ত্র আমদানি করার লাইন ঘাট করতেছি। হ্যাঁ, কামের কাম করতেছে বন্ধু। দেশে দিন দিন সন্ত্রাসী বাড়তেছে, অস্ত্রের চাহিদাও বাড়তেছে। আবার কার কাছে কি রকম অত্যাধুনিক অস্ত্র আছে তারও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এখন অস্ত্রের ব্যবসার উপর আর কোনো ব্যবসা নাই। তাই একা একা কইরো না, আমারও সাথে রাখো। আরে সেই জন্যই তো তোমার কাছে আসা। তুমি আমার লেঙ্গা কালের বন্ধু, তোমারে ছাড়া এত বড় ব্যবসা আমি চালাবো কেমনে? আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। কত লক্ষ লাগবো? এখন টাকা লাগবে না, মদ লাগবে 1 ট্রাক। আজ রাইতে ব্যবস্থা হয়ে যাইব। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর। জলদি ওঠা, জলদি। আরেকটা দাও।
তোর কপালে শরীর দশা দেখতেছি রে। শিকদার সাহেব কামে বাম হাত দিছস, তার লোকের গায়ে হাত দিছস। তোর তো জানাজা হইব না রে, জানাজা হইব না। হ্যান্ডকাপ লাগাও। বড় হুজুর, পুরা থানার চেহারাই তো পাল্টে ফেলাইছো। আমারে সালাম দিলে না যে ইন্সপেক্টর? আপনার পরিচয়? আজব লোকের গজব কারবার। তোমার এই লোকগুলা আমার সম্পর্কে বলে নাই? আমি বলছি হুজুর আপনার সম্পর্কে। আমার সম্পর্কে জানার পরও তুমি ওরে ধরে আনছো। তোমার ঘাড়ের রগ বোধহয় একটা তেরা। আপনি ঠিকই বলেছেন। এই পোশাক যারা গায়ে পড়ে তাদের ঘাড়ের রগ একটা তেরা না হলে আপনাদের মতো শিকদারদের সোজা করা যায় না। রেট বাড়াইতেছে। রেট বাড়ানোর লেগা সব ইন্সপেক্টররাই প্রথম তর্জন গর্জন করে। সেসবের কোনো দরকার নাই। তোমার যোগ্য মাল তুমি পেয়ে যাবা। সময় নষ্ট না কইরা ওরে ছেড়ে দাও। আমার কাজ আসামিকে ধরা, ছাড়া না ছাড়ার দায়িত্ব আদালতের। হাসতেছস কেন? আরে আইনের লোকটা আইনের কথা কইবই। মারলে তোমার যা লাগে নিজের হাতে তুইলা নাও, ভয় পেও না। এরা দুর্নীতি দমন অফিসার না, আমার 4 ছেলে। টাকা দিয়ে অসৎ লোকদের কিনতে কিনতে অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু সবাইকে এক পাল্লায় মাপবেন না। এই মুহূর্ত থেকে ভালো হয়ে যান, নইলে ওই 14 শিকের ভেতর একদিন আপনাকে ঢুকিয়ে ছাড়বো। ইন্সপেক্টর, তোমার কাছে আইসি বইলা ভাইব না, তুমি বিরাট কিছু। তোমার এই থানা এতকাল আমার গুদাম হিসাবে ব্যবহার হয়েছে। তোমার সিপাহীগুলা আমার চৌকিদারে কাম করছে, আমার আঙুলের ইশারায় উঠছে আর বইছে। আমার লোকজন যেমনি খুশি যা খুশি তাই করছে। মাঝখানে তুমি আইসা সেই কামে বাম হাত ভইরা দিছ, আমার লোকরে হাজতে পড়ছো। এইটা আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হইতাছে। তাই তোমার ক্ষমাটা দেখবার আইছি। বন্ধুত্ব তুমি যখন মানলা না, এইবার আমার ক্ষমতা দেখবা। অ্যাডভোকেট জি, জামিনের কাগজ দেখাও। নিন। সেন্ট্রি, ইয়েস স্যার। ওকে ছেড়ে দাও। জি স্যার। ইন্সপেক্টর, ঘুঘু দেখছো, ফাঁদ দেহ নাই। এইবার দেখবা। হাতে ঘোড়া গেল তল, গাধা বলে কত জল। আইজ বুঝবা না, বুঝবা কাই। বুকসা প্রায়া পারবা গাই।
ইউ আর গ্রেট স্যার। আপনি প্রথম অফিসার যাকে শেখদার টাকা দিয়ে কিনতে পারেনি।